করে ট্রে থাকবে। প্রথম ট্রের খাবারটা যখন সে মুখে দিবে, সারা দুনিয়ার সমস্ত খাবারের স্বাদকে মেলালে যেই স্বাদ হতে পারে তার চেয়েও 70 গুণ বেশি স্বাদ ওই খাবারে থাকবে। ওই খাবারটার মধ্যে যে স্বাদ থাকবে তার ট্রে আর প্লেট যেটা থাকবে ওইটার ভিতরে 70 গুণ বেশি স্বাদ হবে। কয় কি হুজুর, ট্রে খাইমনি, বোতল নিয়ে খাইমু, এটা কেমন কথা? যখন প্রথম এই হাদিস আমি ছোটবেলায় শুনি তখন আমার মনে এই প্রশ্ন আসছে, যেটা আপনার মনে আসতেছে, ট্রে আবার খাবে কেমনে? বুঝতে পারিনি। এই প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি ছোটবেলাতে আরেকবার এক ঘটনায়। আব্বা জানকে ধরলাম, আব্বা সবাই কোন আইসক্রিম খায়, আমাদেরকে কোন আইসক্রিম খাওয়ায়। আমরা তখন থাকি আরজাবাদ মাদ্রাসার কাছে একটা বাসাতে। তো তখন মিরপুর 1 নম্বর যেটা, এটা মোটামুটি বড় মার্কেট ছিল কাছাকাছি জায়গার ভিতরে। এখন তো আলিশান হয়ে গেছে, মহানিউ মার্কেট হয়ে গেছে। তখন এত ছিল না, কিন্তু বড় বড় দুটা মার্কেট ছিল, মুক্তিযোদ্ধা আর কোঅপারেটিভ। তো আব্বা খবর টবর নিয়ে খুঁজে বের করলেন কোথায় আছে কোন আইসক্রিম, আমাদেরকে নিয়ে গেলেন। তো সেখানে ওই দোকানে থেকে কোন আইসক্রিম নিলেন। ওই জমানার 7 টাকা, যখন আমি ছোট, মনে করেন 7-8 বছর বয়স, তো আজ থেকে 40 বছর আগে 7 টাকার দাম কি ছিল এটা আপনারা খুব ভালোই জানেন। ওই জমানায় 7 টাকা করে পাওয়া যেত, এখন 5 টাকাতেও পাওয়া যেত, পরিমাণ আর সাইজের পার্থক্য। আব্বা আমাকে দিলেন। তো কোন আইসক্রিম খেয়েছেন আপনারা? ওইটা উপরে এরম করে পেঁচিয়ে থাকে, মানে একটা চিকন গ্লাসের মতো, নিচে হলো চুঙ্গার মতো, তারপরে এরম করে ফুলে, এটা হলো পাত্র। এটার ভিতরে কি দেয়? আইসক্রিম দেয়। আইসক্রিম ভিতরে ভরতে ভরতে তারপরে এরম করে পেঁচায় পেঁচায় ওঠে। তো আমি সেই আইসক্রিম খাচ্ছি, খুব মজা। উপরেরটা খেলাম, খেয়ে দিয়ে তারপরে এখন ওই যেরকম চুঙ্গার মতো এটার লেভেল হয়ে গেছে, এখন বাকিটুকু খামু কেমনে, এরকম করে খাইছে। ভিতরে তো এখনো কি আছে? আইসক্রিম আছে, এরকম করে খাচ্ছি। আব্বা আমাকে বলছেন, আব্বু ওরকম করে খাওয়ার দরকার নাই, কামড়ে কামড়ে খাও। বলছে কামড়ে খাবো মানে? এই যে যেটা ভিতরে আইসক্রিমটা দেওয়া আছে, এই পাত্রটা একটা বিস্কিটের মতো। কিসের মতো? এটা একটা বিস্কিটের মতো, খেতে থাকো। এখন আমি কামড়ে কামড়ে খাওয়া শুরু করলাম। এখন দেখি টেস্ট আরো বেশি। ওয়াও! আগে শুধু আইসক্রিমের টেস্ট ছিল, এখন আইসক্রিম কাম বিস্কিট টেস্ট কি হয়ে গেছে, আরো বেড়ে গেছে। তো কোন আইসক্রিমের যে পাত্র, সেটা পাত্র শুধু না, তার আরেকটা যোগ্যতা, সে নিজে স্বতন্ত্র একটা খাবারও বটে, ঠিক কিনা? সাথে সাথে আমার ওই যে তবলিগের মুরব্বীদের মুখে হাদিস শুনছিলাম, হযরত মাওলানা ওমর সাপ্পানপুরী রহমাতুল্লাহর মুখে যে শুনছিলাম যে প্রথম প্লেটের খাবারের যে স্বাদ হবে, তার ট্রে আর পাত্রটার স্বাদ তার চাইতে 70 গুণ বেশি হবে। প্রশ্ন ছিল মনের মধ্যে, কিভাবে 70 গুণ বেশি হয়? ওইটা খাইবো কেমনে? স্টিলের প্লেট কি আর খাওয়া যায় নাকি? উত্তর পেয়ে গেলাম কোন আইসক্রিম খাওয়ার সময়, দুনিয়ার মানুষ যদি এমন পাত্র তৈরি করতে পারে, যেই পাত্র নিজেই একটা খাবার, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আরশের মালিক, জান্নাতের মালিক, জান্নাতীদেরকে এমন ট্রে আর প্লেট কি দিতে পারেন না, যেটা স্বতন্ত্র আলাদা খাবার। প্রথম খাবারের যে টেস্ট, ট্রেটার টেস্ট তার চেয়ে 70 গুণ বেশি। ট্রেটার যে টেস্ট হবে, এরপরের ট্রে যেটা আসবে দ্বিতীয়টা, ওইটার খাবারের টেস্ট প্রথম ট্রেটার 70 গুণ বেশি। তারপরে ওই খাবারের যে পাত্র, সেটার গুণ টেস্ট 70 গুণ বেশি। এইভাবে স্বাদ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কি হতে থাকবে?
স্বাদ কি হইতে থাকবে? দুনিয়ায় কি হয়, যত খায় স্বাদ, আর জান্নাতে কি হবে, যত খাবে স্বাদ বাড়তে 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 বাড়তে, খাইতে 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 খাইতে, এরকম প্রতি প্লেটের চাইতে পরের প্লেট 70 গুণ, এইভাবে 70 গুণ করে কি করতে থাকবে, বাড়তে থাকবে। আর খেতে 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 দুনিয়ায় খাওয়া যায় 2-3 প্লেট খাওয়ার পরে তো আর 4 প্লেট খুব পেটুক হলে একটা বল খায়, এর চেয়ে বেশি তো খেতে পারে না, কোন না কেন? 1,60,000 প্লেট খেয়ে ফেলবে, হুজুর পেটে জায়গা হবে কেমনে? এটাই তো, ওটা কি দুনিয়ার শরীর না জান্নাতের শরীর? ওটার মেকানিজম, ওটার সিস্টেমই তো আলাদা। হুজুর দুনিয়াতে একটু খাইলে যে গন্ধ হয়, একটা ছাড়লে তারপরে এই এলাকায় আর কি করা যায় না, বসবাস করা যায় না, ঠিক না? আর বিশেষ করে যদি আবার মূলা খেয়ে থাকে তাহলে তো সাড়ে চলবো না। মানুষ হাসে, কিন্তু আসলে যে মূল আছে না, মূলের ভিতরে বহুবিধ গুণ আছে। তার ভিতরে একটা হলো, সে তার ব্যক্তিত্ব হারায় না, স্বকীয়তা হারায় না, সে জেনেই থাক তার নিজের অস্তিত্বের জানান দেয়, আমি আছি। অতএব যাদের পার্সোনালিটি প্রবলেম আছে তারা বেশি করে মূলা খাওয়া উচিত, যেন নিজের ব্যক্তিত্ব কি করতে পারে। মূলের আরেকটা গুণ, ডাক্তাররা বলেন মূলের দ্বারা মানুষের যে যকৃৎ আছে, লিভার, লিভার শক্তিশালী হয়। পেটের গোটা মেকানিজমের কেন্দ্র কিন্তু লিভার, গোটা শরীরের। কারণ আমরা যাই খাই সেটাকে রক্তে পরিণত করা, তারপরে বিভিন্ন উপাদানে ভাগ করা, এবং সেগুলোকে শরীরের সমস্ত উপাদানগুলোকে যথাযথভাবে ডিস্ট্রিবিউট করা, খাবার থেকে ওইটাকে কনভার্ট করে অন্যদিকে নেওয়া, এই সব কিছুর কাজ কে করে? লিভার করে, যেটাকে আমরা কলিজা বলি। তো এটা যদি সমস্যার শিকার হয় তাহলে গোটা পেট না, শুধু গোটা শরীরের ভিতরে কোনো না কোনো জায়গায় প্রবলেম তৈরি হতে থাকবে। এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে আমরা একটা কাজ করি না, সকালবেলায় কি করি, উঠে অনেকে মানে পেট ক্লিয়ার করার জন্য আমরা একটা সিস্টেম করি, সেটা কি, যে ভালো করে ঘুম থেকে উঠে 2-3 গ্লাস পানি খায় ফেলো, আধা ঘন্টা পরে একদম মাশাআল্লাহ বেগাইরে হিসাব বেরিয়ে যাবো, কোনো কি নেই, পেরেশানি নেই। করি কি করি না? ইবনে সিনার এক কিতাব আছে আল কানুন, ইবনে সিনাকে তো আপনারা চিনেনি, চিনানোর দরকার নেই। তো ইবনে সিনা সেই কিতাবের ভিতরে লেখা আছে, আল মাউল বারিদু আলা الريق يضر الكبد। الماء البارد بمعنى الماء غير السخن। নরমাল পানি যেটা আমরা খাই, এই নরমাল পানি ঘুম থেকে ওঠার পরে যে খালি পেট থাকে, সেই খালি পেটে খেলে, আর রেক মানে খালি পেট, তাহলে ইস্তেলাহ না জানলে মুশকিল আছে, ডাক্তারের ইস্তেলাহ এগুলা, হাকিমদের ইস্তেলাহ। খালি পেটে স্বাভাবিক নরমাল পানি, ঠান্ডা পানি যেটা আমরা খাই, নরমাল পানি, এইরকম পানি লিভারের ক্ষতি করে। এই জন্য খালি পেটে যখন পানি খেতে হয়, তো তখন কোন পানি খেতে হয়? হালকা কুসুম গরম পানি। যদি পানি খেতেই হয় তাহলে প্রথম কেমন পানি খেতে হয়? হালকা হালকা গরম পানি, যেন সেটা ঠান্ডা না হয় বা নরমাল না হয়। এই নরমাল পানি যকৃতের ক্ষতি করে। আপনি দেখেন বর্তমানেও গোটা ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে এবং আমেরিকানরাও, উন্নত বিশ্ব, তারা ঘুম থেকে ওঠার পরে পানি খায় না। কি খায় বলেন তো? চা খায়। কি খায়? চা খায়। এটার একটা স্পেশাল নামও আছে, বেড টি। কি খায়? বেড টি। ঘুম থেকে ওঠার পরে খালি মুখে যেই তরিকায় খায়, এই তরিকা হলো খাচ্চরের তরিকা। বুঝতে পারছেন? ইসলাম শিখায় কোনো কিছু খাবা, ঘুম থেকে ওঠার পরপরই কুল্লি করো, হাত ধো, কুল্লি করো, মিসওয়াক করো, মুখটাকে পুরো পরিষ্কার করে ফেলো। মিসওয়াকের তরিকার ভিতরে সবকিছু করার পরে জিভের মধ্যে মিসওয়াক করতে হয়। মিসওয়াক শুধুমাত্র কিসের মধ্যে না, দাঁতের মধ্যে না। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে,
তিনি বলেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, এক লোক আমার কাছে বলল যে রাসূলের সাথে একটু দেখা করতে চাই, চলেন। তো আমি সাথে করে নিয়ে গেলাম, আমার গোত্রেরই মানুষ, আশারি গোত্রের। তো আমি নিয়ে গেলাম, যে ঠিক আছে যাক দেখা করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন গিয়ে হাজির হলাম, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করছিলেন। কি করছিলেন? মিসওয়াক করছিলেন। এবং মিসওয়াক করা অবস্থায় নবীজির মিসওয়াক তখন জিভের উপরে হচ্ছিল। কিসের উপরে? নাক করার পরে জিভ, জিভ যখন দুলছিলেন তখন ওখান থেকে আওয়াজ বের হচ্ছিল, উল উল। এটা বুখারীর রিওয়ায়াত। মুসলিমের রিওয়ায়াতে আ আ আ। মানে এক এক ইয়েতে, এটা তো আসমায়ে আসওয়াত।